ক্লাস 11 ইংলিশ নিউ সিলেবাস 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11 এর ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে শুধু সিলেবাসের ক্ষেত্রে নয়, ইংলিশ সিলেবাস এবং নম্বর বিভাজন এবং পরীক্ষা পদ্ধতি সব ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন করেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11 এর ইংলিশ নিউ সিলেবাস এর সম্পূর্ণ কিছুই দেখাবো। প্রথমেই আমি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কোর্স স্ট্রাকচারটা দেখাই, মানে কি কি বিষয় থাকবে। এখানে দেখো তোমরা, আমি তোমাদের ছক করে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি ক্লাস 11 সেমিস্টার 1 এর টোটাল নম্বর কিন্তু 40। এই 40 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। আর সেমিস্টার 1 এ এমসিকিউ টোটাল কোশ্চেন কিন্তু এমসিকিউ হবে, কোনো এসএকিউ, কোনো ডিটিকিউ, কোনো বড় প্রশ্ন কিচ্ছু হবে না। সেমিস্টার 1 এর একমাত্র শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে। দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5 এই 5টি ইউনিটে পরীক্ষা হবে। এবার দেখো ইউনিট 1 কিন্তু কি কি বিষয় আছে, শুধু প্রস থেকে থাকবে, পাশে লেখা আছে নম্বর, মার্কস নম্বর। প্রস মানে হচ্ছে গল্প, এই গল্প থেকে থাকবে হচ্ছে তোমার 10 নম্বর, মানে 10টি এমসিকিউ কোশ্চেন থাকবে। তারপর চলে আসো ভার্স মানে হচ্ছে কবিতা, এই কবিতা থেকে থাকবে ইউনিট 2 যেটা ভার্স, এই কবিতা থেকে থাকবে 10 নম্বর। তারপর চলে আসো ইউনিট 3 র্যাপিড রিডার, এই র্যাপিড রিডার থেকেও থাকবে 10 নম্বর এমসিকিউ কোশ্চেন। চলে আসো ইউনিট নাম্বার 4, এই সেগমেন্টের নাম হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সট বই থেকে গ্রামার থাকবে, 5টি এমসিকিউ আকারে থাকবে। এবং 5 নাম্বার ইউনিটের মধ্যে দেখো লেখা আছে রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে 5টি এমসিকিউ। মানে মনে রাখো, এই টোটাল সেমিস্টার 1 এ যত কোশ্চেন হবে সব কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। এবং গল্প থেকে কয়টি, কবিতা থেকে কয়টি, র্যাপিড রিডার থেকে কয়টি এমসিকিউ, কত নম্বর থাকবে, টেক্সচুয়াল গ্রামার থেকে কত থাকবে, রিডিং কম্প্রিহেনশন কত থাকবে আমি বলে দিলাম। টোটাল 40 নাম্বার। একটু দেখে নাও আমি কি লিখে দিচ্ছি তোমাদের জন্য। একাদশ শ্রেণী ইংরেজি সিলেবাস ও নম্বর বিভাজন 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকারী হবে। সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষা 2টি সেমিস্টারে হবে, যেমন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 এ মোট নম্বর 40। এই সেমিস্টারের পরীক্ষাটি শুধুমাত্র এমসিকিউ নিয়ে হবে। অন্যদিকে সেমিস্টার 2 এ মোট নম্বর 40। এই সেমিস্টারের পরীক্ষাটি শুধুমাত্র এসএকিউ এবং ডিটিকিউ নিয়ে হবে। এই আমি তোমাদের দেখালাম সিলেবাস কি কি হবে। এবার চলে আসো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, কোন কোন টপিক থেকে কয়টি এমসিকিউ কোশ্চেন থাকবে আমি বলে দিচ্ছি। প্রথমে চলে আসো ইউনিট 1, যেটা নাম হচ্ছে প্রস। আমরা উপরে দেখেছি, একটু আগে দেখলাম, এই যে ইউনিট 1 নাম হচ্ছে প্রস, ইউনিট 2 ভার্স, ইউনিট 3 র্যাপিড রিডার, ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার এবং ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন। এবার এইগুলো আমি একটা একটা করে ইউনিট আমরা ডিটেলস আলোচনা করব। ইউনিট 1 প্রস। দেখো এখানে কিন্তু 3টি প্রস আছে, দেখতে পাচ্ছ লেখা আছে এন অ্যাস্ট্রোলজার ডে আর কে নারায়ণের লেখা। এইখান থেকে 4টি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার, দেখো 2 নাম্বার প্রস হচ্ছে গল্প, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার ইস আই সো হিম বাই সিস্টার নিবেদিতা। এইখান থেকে 3টি এমসিকিউ কোশ্চেন আসবে, অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এবং 3 নাম্বার প্রস দেখো অমরনাথ ফ্রম দ্য মাস্টার এস আই সো হিম বাই সিস্টার নিবেদিতা। এই গল্প থেকে 3টি এমসিকিউ কোশ্চেন আসবে। এরপর চলে আসো ইউনিট 2, যেটা ভার্স কবিতা, লেখা আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এখান থেকে 4টি এমসিকিউ আসবে। 2 নাম্বার দেখো দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা। এখান থেকে 3টি এমসিকিউ কোশ্চেন আসবে। এবং 3 নাম্বার দেখো দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউবি ইয়ার্স লেখা। এখান থেকেও 3টি এমসিকিউ কোশ্চেন থাকবে। অর্থাৎ এটা হয়ে গেল ভার্স মানে হচ্ছে কবিতা, ঠিক আছে। চলে আসো এরপরে ইউনিট 3 র্যাপিড রিডার। এখান থেকে 3টি পড়তে হবে। ম্যাকবেথ, 1 নাম্বার ম্যাকবেথ থেকে 4টি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হবে। 2 নাম্বার ওথেলো থেকে 3টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে এজ ইউ লাইক ইট, এখান থেকে 3টি এমসিকিউ অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এরপর চলে আসো ইউনিট 4, যেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। এই টেক্সট বই থেকে গ্রামার থাকবে। কি কি টেক্সচুয়াল গ্রামার থাকবে দেখো, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 থেকেই কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকবে। এবার আমরা একটু দেখে নিই ইউনিট 1 এবং ইউনিট 2 কি। ইউনিট 1 মানে হচ্ছে প্রোস গল্প, আর ইউনিট 2 মানে হচ্ছে ভার্স মানে হচ্ছে কবিতা। অর্থাৎ এই প্রোস মানে এই যে দেখতে পাচ্ছ এই 3টি প্রোস, এবং এই যে ভার্স দেখতে পাচ্ছি এই 3টি ভার্স, এই 6টি গল্প থেকেই কিন্তু টেক্সচুয়াল গ্রামার আমাদের কিন্তু থাকবে। কি কি টেক্সচুয়াল গ্রামার থাকবে? টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লোজ, পার্টিসিপল, গ্যারান্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এইগুলো হচ্ছে টপিক টেক্সচুয়াল গ্রামারের। এবার এখান থেকে টোটাল 5টি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার চলে এসো 5 নাম্বার ইউনিট কম্প্রিহেনশন আনসিন।
এই অ্যান্সার থেকে টোটাল 5টি এমসিকিউ কোশ্চেন থাকবে, এই 5টার অ্যান্সার করতে হবে। এই হয়ে গেল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। এবার চলে আসো ক্লাস 11 সেমিস্টার 2 ইংলিশ, ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2। এখান থেকেও কিন্তু 40 নাম্বার থাকবে, আর 40 নাম্বার মধ্যে এখানে আমি দেখিয়ে দিয়েছি এখানে কয়টি ইউনিট আছে, 5টি ইউনিট কিন্তু এখানে আছে। এটা কিন্তু সেমিস্টার 2। ইউনিট 1-এর মধ্যে প্রস, এখানে 10 নাম্বার। ইউনিট 2-র মধ্যে ভার্স কবিতা, এখান থেকেও 10 নাম্বার। ইউনিট 3 র্যাপিড রিডার 5 নাম্বার। ইউনিট 4 নন টেক্সুয়াল গ্রামার 5 এবং ইউনিট এখান থেকে 5 নাম্বার, এবং ইউনিট 5 রাইটিং স্কিল 10 নাম্বার এখান থেকে থাকবে। টোটাল সেমিস্টার 2 থেকেও কিন্তু 40 নাম্বার থাকবে। এবার চলে আসো সেমিস্টার 2 এর সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন চলে আসো, কারণ সেমিস্টার 1-এ শুধু এমসিকিউ কোশ্চেন। এবার এই যে আমি এখন দেখা যাচ্ছি এটা সেমিস্টার 2, এখান থেকে কোনো এমসিকিউ থাকবে না, এখান থেকে শুধু এসএকিউ এবং ডিটিকিউ কোশ্চেন থাকবে। চলে আসো ইউনিট 1 প্রস। কি প্রস থাকবে? 4টি আমরা দেখতে পাচ্ছি। দ্য গার্ডেন পার্টি, তারপর দেখতে পাচ্ছি এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ 3 নম্বর দেখতে পাচ্ছি অফ স্টাডিজ, এবং নোবেল লেকচার। এই যে 4টি প্রস, পাশে কে লিখেছেন? ও হেনরি লেখা, ফ্রান্সিস বেকনের লেখা, নোবেল লেকচার মাদার টেরেজার লেখা। এই 4টি থেকে ভালো করে বুঝে নাও কিন্তু বিষয়টা, এই 4টি গল্প থেকে এসএকিউ কোশ্চেন 2 মার্কের 2টি অ্যান্সার করতে হবে, এবং ডিটিকিউ 6 মার্কের 1টি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখান থেকে থাকবে টোটাল অ্যান্সার করতে হবে 10 এই প্রস থেকে। তারপর চলে আসো ভার্স ইউনিট 2 সেমিস্টার 2 এর জন্য, ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য ভার্স আছে 2টি আছে, দ্য মাই লাস্ট ডাসেস রবার্ট ব্রাউনিং এর, এবং এন্ডস স্টিল আই রাইজ। ঠিক আছে, এই যে 2টা কবিতা দেখতে পাচ্ছ, এই 2টা কবিতার মধ্যে থেকে 2 মার্কের কোশ্চেন 2টা অ্যান্সার করতে হবে। পাশে দেখতে পাচ্ছ এই 2টা কবিতা থাকে কিন্তু, এবং ডিটিকিউ কোশ্চেন এখান থেকে 2টি কবিতা থেকে 2টি থাকবে, 1টি অ্যান্সার করতে হবে, টোটাল 10 নাম্বার। চলে আসো ইউনিট 3 র্যাপিড রিডার। র্যাপিড রিডার কি আছে দেখে নাও। টপিক দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দেব, অ্যান্ড এ ঘোস্টলি ওয়াইফ ফোক টক্স অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, এবং দ্য মেন হু উইশ টু বি পারফেক্ট, ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। আমরা দেখতে পেলাম তিনটি র্যাপিড রিডার আছে। এই 3টি র্যাপিড রিডার থেকে কি আছে দেখো, 5 মার্কের কোশ্চেন 3টি থাকবে, 3টির মধ্যে 1টি অ্যান্সার করতে হবে, টোটাল নম্বর 5। এরপরে চলে আসো 4 নাম্বার ইউনিট নন টেক্সুয়াল গ্রামার, মানে এটা টেক্সট বইয়ের গ্রামার নয়। নন টেক্সুয়াল গ্রামার মধ্যে কি থাকবে দেখো, টেন্স, ভয়েস, আগে টপিকগুলো দেখে নাও। টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল গ্যারান্ট অ্যান্ড ট্রান্সফরমার সেন্টেন্সেস। এখান থেকে 2 মার্কের কোশ্চিন 2টি থাকবে, তার মধ্যে 1টি অ্যান্সার করতে হবে। তারপর চলে আসো 3 মার্কের কোশ্চিন, এসএকিউ 3 মার্কের কোশ্চিন আমি এটাও লিখে দিয়েছি। এখান থেকেও কিন্তু এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এস পার ডাইরেকশন, এইভাবে থাকবে ফিল ইন দ্য শূন্যস্থান পূরণ। ঠিক আছে, 6টি কোশ্চিন শূন্যস্থান পূরণ থাকবে, একটাতে হাফ নাম্বার করে, টোটাল তাহলে 3 নম্বর হলো। তাহলে এখান থেকে 3 আর 2 5, টোটাল কিন্তু নন টেক্সুয়াল গ্রামার থেকে সাইডে দেখতে পাচ্ছ মার্ক, টোটাল মার্কস 5 নাম্বার থাকবে। এবার চলে আসো ইউনিট 5 রাইটিং স্কিল। রাইটিং স্কিল যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন, এইবার আমি যতগুলো গল্প কবিতা দেখালাম ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্রত্যেকটা গল্প থেকে আমি আমার ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলের সব কিছু জিনিস আমি প্রশ্নপত্র, নোটস, সাজেশন সব কিছু আপলোড করবো। তাই এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে ওর বোতামটি ক্লিক করে দাও। এবার লাস্ট টপিক ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইউনিট 5 রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল কি থাকবে দেখো, প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের মধ্যে লিখতে হবে, ওর ফর্মাল লেটার রাইটিং 75 শব্দের মধ্যে লিখতে হবে, ওর ইভেন্ট রিপোর্ট রাইটিং 50 শব্দের মধ্যে লিখতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং 10 নম্বরের থাকবে, 10 নম্বরের 1টি থাকবে, 1টি লিখতে হবে। ওর এখানে ফর্মাল লেটার রাইটিং 5 নম্বরের 1টি লিখতে হবে, এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং 5 নম্বরের 1টি লিখতে হবে। তাহলে এটাও লিখতে পারো, লেটার রিপোর্টটাও লিখতে পারো, কিংবা প্যারাগ্রাফটাও লিখতে পারো, টোটাল 10 নাম্বার। এই হয়ে গেল সেমিস্টার 2 এর টোটাল 40 নাম্বার। অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1 যেটা এমসিকিউর উপর পরীক্ষা হবে ওটাও 40 নাম্বার, এবং সেমিস্টার 2 যেটা এসএকিউ এবং ডিটিকিউ নিয়ে পরীক্ষা হবে সেটাও কিন্তু 40। অর্থাৎ টোটাল ক্লাস 11-এর 40 + 40 80 নম্বর, এবং 20 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট। এই হয়ে গেল ক্লাস 11-এর 2025 সালের জন্য নতুন সিলেবাস সেমিস্টার অনুযায়ী